আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আলোচনা করব ফিস্টুলা। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান আমাদের দেশে কম করে হলেও 50% লোকের ভিতরে ফিস্টুলা বা পাইলসের সমস্যা আছে। আর এই সমস্যাগুলি কিন্তু তুলনামূলকভাবে পুরুষের তুলনায় মহিলাদের ভিতরেই বেশি। এই যে সমস্যাগুলি, এই সমস্যার জন্য আপনারা বিভিন্ন রকমের চিকিৎসা নিতেছেন, কিন্তু সেই সমস্যার কিন্তু সমাধান করতে পারতেছেন না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত রোগীরা 2-3বার অপারেশন করার পরও আমাদের শরণাপন্ন হইতেছে। কারণ অপারেশন করলে এই রোগী কিন্তু সুস্থ হয়, এরকম আমরা খুব কমই দেখতে পাইতেছি। কারণ অপারেশন করলে সাময়িক উপশম পায়। এই ক্ষেত্রে বর্তমানে আধুনিক অপারেশন, লেজার অপারেশন হইতেছে, সেই অপারেশনেও কিন্তু রোগী সুস্থ হইতেছে না। কাজেই ফিস্টুলা, পাইলস, এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি যদি আপনারা সমাধান করতে চান, তাহলে আমি বলবো আপনারা লক্ষণভিত্তিক হোমিও চিকিৎসা করে দেখেন। হয়তো 2-4 মাস, 6 মাস সময় লাগতে পারে, তবে এই রোগগুলো কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আর এই রোগ যদি ভালো করতে না পারেন, তাহলে সারা জীবনে আপনাকে কষ্ট করতে হবে। আর এই কষ্ট থেকে বাঁচতে হলে আপনার লক্ষণভিত্তিক চিকিৎসা করে ওইখানে যে সমস্যাটা আছে সেই সমস্যাকে সমাধান করেন। কারণ ফিস্টুলা বা পাইলস, এই দুইটি রোগী কিন্তু মলদ্বারের ভিতরে সৃষ্টি হয়। যেহেতু মলদ্বার সবসময়ই ব্যবহার হয়, কাজেই এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি এই রোগ না সারাইতে পারেন, এই ক্ষত যদি থাকে, তাহলে সারা জীবনে আপনাকে কষ্ট করতে হবে। ব্যথা, জ্বালা, চুলকানি, রক্ত পড়া, পুষ পড়া, এই ধরনের সমস্যাগুলি সারা জীবনই মানুষ ভোগ করে থাকে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মলদ্বার বাহিরে চলে আসে, মলদ্বারের যে কোনো সাইড চলে আসে, আবার মলদ্বার ফাটা ফাটা হয়। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি সমাধান করতে গেলে আপনারা লক্ষণভিত্তিক চিকিৎসা নিয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো হবেন। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করে রাখেন। কারণ আমি আপনাদের জন্য প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করে থাকি। আর আমি ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু এইখানে থেকে চিকিৎসার জন্য না আসলেও পরামর্শ হিসাবে অনেক কাজে আসবে আপনাদের। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।